ব্রেন টিউমারের যে লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ। লক্ষণগুলো বারবার দেখা দিলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। একটানা কাজ, দুশ্চিন্তা ও ক্লান্তির কারণে আমাদের প্রায় মাথা ব্যথা, অবসাদ দেখা দিতে পারে। কিন্তু ব্যস্ত জীবনে এসব উপসর্গকে আমরা অনেক সময় সাধারণ সমস্যা হিসেবে ধরে নিই। তাই তো অনেক সময় ছোটোখাটো অসুবিধা এবং গুরুতর স্বাস্থ্য সমস্যার মধ্যে পার্থক্য করা বরং কঠিন হয়ে পড়ে। তবে উপসর্গ ক্রমাগত দেখা দিলে চিকিৎসার প্রয়োজন হতে পারে। যেমন ব্রেন টিউমার এমনই একটি রোগ। এর সূক্ষ্ম লক্ষণগুলোকে বেশিরভাগ সময় মাইগ্রেন বা সাধারণ মাথা ব্যথা ভেবে ভুল হতে পারে। সবচেয়ে সাধারণ উপসর্গের মধ্যে একটি হলো মাথা ব্যথা, যা মাইগ্রেনের মতো অনুভূত হয় না। এটি ধীরে ধীরে খারাপ হতে পারে, ঘন ঘন ঘটতে পারে বা তীব্র বোধ হতে পারে। কারো কারো ক্ষেত্রে সকালে ব্যথা বেশি হতে পারে। অনেকেই এগুলোকে ঘুমের অভাব, পানির শূন্যতা বা কাজের চাপ বলে উড়িয়ে দেন। বমি বমি ভাব বা বমি যা ঘন ঘন হয় এবং বিশেষ করে সকালের সময় ঘটে, তা মাঝে মাঝে মস্তিষ্কে উচ্চচাপের কারণে হতে পারে। লক্ষণগুলো সাধারণত অ্যাসিড বা হজমের সমস্যার জন্য দায়ী করা হয়, তাই এক্ষেত্রে অনেক সময় এই লক্ষণগুলো সবাই এড়িয়ে যায়। জামা নেটওয়ার্কে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে মস্তিষ্কের টিউমার কখনো কখনো দৃষ্টিশক্তি প্রভাবিত করতে পারে। এর ফলে ঝাপসা দেখা, দৃষ্টিশক্তি হ্রাস, আলোর ঝলকানি বা পাশ থেকে দেখতে অসুবিধার সৃষ্টি হতে পারে। এই ধরনের উপসর্গগুলো বেশিরভাগ সময় চোখের চাপ বা অতিরিক্ত স্ক্রিন টাইম বলে ভুল হয়। কিছু ব্যক্তি ঘন ঘন ভুলে যাওয়া, মনোযোগ দিতে সমস্যা, বিভ্রান্তি বা কথোপকথনের সময় সঠিক শব্দ খুঁজে পেতে অসুবিধা অনুভব করতে পারে। এই উপসর্গগুলো সহজেই মানসিক অবসাদ, স্ট্রেস বা বার্নআউট মনে করে উপেক্ষা করা হয়, কিন্তু সবসময় তা নাও হতে পারে। তাই এ ধরনের লক্ষণগুলো ঘন ঘন দেখা দিলে সতর্ক হতে হবে। কখনো কখনো দুর্বলতা বা প্যারাপেরেসিস অনুভব হতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে। যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। হঠাৎ মাথা ঘোরা, হাঁটতে অসুবিধা বা সিঁড়ি ব্যবহার করার সময় অস্থির বোধ করা সমস্যার সংকেত দিতে পারে। এই লক্ষণগুলোকে বেশিরভাগ সময় দুর্বলতা বা নিম্ন রক্তচাপ বলে মনে করা হয়। তবে এ ধরনের লক্ষণ বারবার দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।